চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকাল ৯:৪৫ মার্কেটগড় দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০০ ইউনিট ঘটনাস্থলত পৌঁছাইলে আগুন নিয়ন্ত্রণে আনিবার হাত শুরু করে। দীর্ঘ ১.৫ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জানা গিয়ে সকালে হঠাৎ করে দ্বিতীয় তলাতুন ধোঁয়া বেরোতে দেয় ব্যবসায়ীসকল। মুহূর্তে আগুন ছড়াই পড়ে পুরো ভবনত। প্রাথমিকভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা হরদোয়ানতুন আগুনের সূত্রপাত হইতে পারে। আমাদের শপিং কমপ্লেক্স দুর্ঘটনা হয়, আপনারা এই দিক দিয়ে সরকারিভাবে আপনারা এটা খেয়াল রাখবেন, নজর রাখবেন। এখানে সবাই প্রতি বছর প্রায় সময় আগুন লেগে যায়। আসসালামু আলাইকুম। এটা অবহিত করা আছে এবং তারা দেখবে এই আশ্বাস দিয়ে আমাদেরকে রাখছে। এখন আমরা এই পরিস্থিতির সম্মুখীন, আপনারা সবাই দোয়া করেন যাতে আমরা আপাতত এই পরিস্থিতিটা আগুনটা নিয়ন্ত্রণে আসুক। সাপ্তাহিক ছুটির কারণে 2টার পর্যন্ত মার্কেটগুলো বন্ধ আছিল। এ কারণে কোনো প্রাণহানির ঘটনা নঘটে। ৩ তলা বিশিষ্ট সিটি কর্পোরেশন পরিচালিত এই মার্কেটত প্রায় ৫০০ দোকান আছে। আগুনের খবর ছড়াই পড়ায় আতঙ্কিত হয়ে পড়ছে মার্কেটের ব্যবসায়ীসকল। এখন পুরো মার্কেটটা কভার করে ফেলছে, এখানে বাইরে হওয়ার কোনো পথ নাই। একটা বিপদ হয়েছে, আজকে সব বাতাস বাদ থেকে আসতেছে। দোকান বন্ধ বরাদ্দ করা হওয়ার পরে ৬০০-এর উপরে চলে গেছে দোকানগুলি, কিন্তু বিদ্যুতের যে বোল্টটা ছিল, যে পাওয়ারটা ছিল, সে ৩০০ থেকে ৪০০ দোকান পর্যন্ত লোড দিতে পারতো। এখন যে ২৫০ দোকান বৃদ্ধি হয়ে গেছে, তার কোনো কর্পোরেশন থেকে বিদ্যুতের পাওয়ার কোনো বাড়ানো হয় নাই। নূতন এবং পুরাতন মিলে প্রায় ৬০০-৬৫০ দোকানের মতো হবে, কিন্তু আলো বাতাস যাওয়ার পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। সম্পূর্ণ যেগুলো জায়গা ছিল ওইগুলিতেও নতুন করে দোকান বরাদ্দ দেওয়াতে এই সমস্যার সৃষ্টি হয়ে গেছে। সবকিছু ঠিক আছে, আমরা ঠিক সময় আমরা মার্কেটের প্রতিনিধিরা সবাই চলে আসছি, ঠিক আছে। এখন আল্লাহর মতো সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে। যে কোনো একটা বিষয়, একটা দুর্ঘটনা তো কেউ ইচ্ছা করে না, কিন্তু হয়ে যাওয়ার কিন্তু ওইটা সমাপ্ত করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো থাকা দরকার, ওগুলো কিন্তু আমাদেরকে সিটি কর্পোরেশন মানে এইভাবে সহযোগিতা করে নাই। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিন জানাই, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটতন আগুন লাগিবের ধারণা করা হয়, তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাইব। আমরা প্রাথমিক অবস্থায় ৯:৪৫ আমরা আগুনের সংবাদ পেয়ে আমাদের 3টা স্টেশনের 5টা ইউনিট ঘটনাস্থলে প্রেরণ করি। চিটাগং শপিং কমপ্লেক্স নম্বর গেটের নিচের তলায় যে কাপড়ের দোকানে, এখানে 2টা কাপড়ের দোকান আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা দেখেছি। এবং আগুনের হিট এবং আর এখানে স্মোকের পরিমাণ সবচেয়ে বেশি, যেহেতু এখানে গুরুত্বপূর্ণ ব্যাংক সহ অন্যান্য স্থাপনা, গ্যাস অফিস, অন্যান্য আমাদের বিমান অফিস এগুলো রয়েছে, যার কারণে আমরা অত্যাধিক গুরুত্ব দিয়ে আমরা এই আগুনটাকে আমরা নিজেরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইন্দি ঘটনাস্থলে ছড়িয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে নিয়ে আসছে। ভিতরে ধোঁয়ার পরিমাণ বেশি, ওইটাও ধোঁয়ার পরিমাণ কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমরা কি কারণে লেগেছি সেটা আমরা আজকে তদন্ত কমিটি করে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট নিব, হয়তো কালকের মধ্যে রিপোর্টটা পেয়ে যাব। আগুন লাগিবে সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করে ন পারে ফায়ার সার্ভিস। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আইবার পরে তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানাই কর্তৃপক্ষ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।